পুরনো জিন্স ফেলে না দিয়ে কিভাবে তোমরা ব্যবহার করতে পারো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আমি কিছু পুরনো জিন্স নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে পুরনো জিন্সগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তো দেখো, এখানে আমি একটা পুরনো জিন্স নিয়েছি। এটা আমি অনেকবার ইউজ করেছিলাম আর এই অংশটা ছিল। তো আজকে আমি প্রথম আইডিয়া যে দেখো এরকম করে চৌকোনো করে বক্স করে নেব। তোমরা তোমাদের হিসেব মতন ছোট বড় করতে পারো। তো আমি কোনো মেজারমেন্ট দিলাম না। আর এখানে যে রেড কালারের কাপড়টা দেখছো এটা গেঞ্জির কাপড়, এটা টি শার্টের কাপড় ছিল। তো ওটাকেও আমি এইভাবে বক্স বক্স করে করে কেটে নিয়েছি। এবারে দেখো এই দুটোকে এরকম করে একটার উপরে একটা রেখে জয়েন্ট করে নেব। তো দেখো সবগুলো আমি জয়েন্ট করে নিয়ে চলে এসেছি। একটা লাল একটা নীল এরকম করে পুরোটা জয়েন্ট করে দিয়েছি। এবারে দেখো এইটা একটা একের উপরে রেখে এখানে আমি সেলাই করে দেবো। দিয়ে তাহলে এটাকে একটু লম্বা করে নেব একটার পর একটা। দেখো অল্টারনেটিভ ব্লু আর রেডটা একটুখানি এদিক ওদিক করে দিয়ে দিয়েছি। তো এরকম করে আমি স্ট্রিপগুলোকে জয়েন্ট করে নিয়ে চলে আসবো। তো দেখো কতটা সহজে হয়ে যাবে। এরকম করে রেখে দিতে হবে, এর উপর থেকে সেলাই করে নিতে হবে। তো দেখো, আর এর নিচে আমি একটা পুরনো বালিশের ওয়ার ইউজ করব। তোমাদের কাছে চাদর ছেঁড়া বা বালিশের ওয়ার যেটা থাকবে তোমরা কিন্তু নিতে পারো। এবারে দেখো এর উপরে আমি এটাকে এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে আমি সেলাই করে নেব। এর চারপাশটা এটা দিয়ে সেলাই করে নেব। তো বালিশের কভারটা দেখো এটা কটনের, তো এটা কিন্তু খুব সফটও। আর এখানে আমার কাছে একটা পুরনো ছেঁড়া ম্যাক্সির টুকরো ছিল, এই টুকরো ম্যাক্সিটা আমি নিয়ে নিয়েছি। তো দেখো এটা যে জয়েন্ট করেছিলাম এটা যাতে দেখা না যায় তার জন্য আমি ম্যাক্সির টুকরোটা নিয়েছি। এবারে এর উপরে রেখে আমি পুরোটাতে সেলাই করে দেবো। এরকম করে সেলাই করে দিলে দেখো দেখতে কতটা ভালো লাগছে। আশা করি তোমরা বুঝতে পারছো এটা আমি কি বানালাম। এটা আমি ফ্লোর ম্যাট বানালাম। এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো, ফ্লোর ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো বা এমনি ডোর ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো। তো দেখো কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। এরকম করে তোমরা বিভিন্ন কালারের কিন্তু বানাতে পারো। এবারে নেক্সট আইডিয়াতে চলে আসবো। তো দেখো এই প্যান্টের এখান থেকে আমি এটাকে কেটে নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে প্রত্যেকটা আইডিয়া জিন্স প্যান্টে দিয়েই শেয়ার করব। তো দেখো এই প্যান্টটা একটু চওড়া ছিল আর এটাতে কিন্তু বেশি কাপড় বেরোবে। এবার দেখো সাইডের যে শক্ত পাটটা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। শক্ত পাটটা এই জন্য আমি বাদ দিয়ে দেবো কারণ এটা মেশিনে সেলাই করতে কিন্তু প্রবলেম হবে। সেই জন্য তোমরা কি করবে যে এই শক্ত পাটগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দেবে। তারপরে দেখো এরকম করে আমি এটাকে নেপে নিলাম। তো দেখো অনেকটা চওড়া আছে এই প্যান্টটা, তো আমি এটাকে প্রথমে একটু সোজা করে নেব। সোজা তো পুরোটা হবে না, যতটা হলো অতটা আমি সোজা করে এখান দেখো সাইডগুলোকে কেটে নিচ্ছি। এবারে দুটো পিস আমি পেয়ে গেলাম। এবারে উপরটা দেখো এরকম করে ফোল্ড করে দেবো, জাস্ট এইভাবে ফোল্ড করে নেবো। তো চলো মেশিনে চলে যাই। আর মেশিনে গিয়ে এটাকে আমি ফোল্ড করে নিয়েছি। তো এরকম করে ফোল্ড করে নেওয়ার পরে এখানটা দেখো এরকম করে ফোল্ড করে নিয়েছি। এবারে দেখো আমি একটা পাতলা সাদা রঙের লেস নিয়ে নিয়েছি। আর এই লেসটা দিলে পরে দেখতে কিন্তু খুব ভালো লাগবে, তাই জন্য আমি লেসটা অ্যাড করলাম। তোমাদের কাছে যদি লেস না থাকে তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো। যাই হোক, এটাকে এরকম ভাবে রেখে এর উপর থেকে আমি এটাকে জয়েন্ট করে দেবো। এইভাবে একটার উপরে একটা আমি জয়েন্ট করব। আর জয়েন্ট করা হয়ে গেলে এখানে আমি বেস বানাবার জন্য বক্স বানাবো। আজকে আমি যে আইডিয়াটা শেয়ার করছি এটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। অনেক বন্ধুরা পছন্দ করো। তো এখন যারা নতুন বন্ধু আসছো বা তোমাদের যারা আমার ভিডিও ভালো লাগছে তার জন্য কিন্তু আমি আরেকবার এটা নিয়ে আসলাম। এই জন্য যে এটা তোমাদেরকে খুব কাজের, আর এটা করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো আর দেখো এটা কতটা সহজে হয়ে যাবে। পুরনো জিন্স ফেলে না দিয়ে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো। নিচটা দেখো এইভাবে সেলাই করে নিয়েছি। আর এই যে কোনা দুটোকে ধরে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ধরে নেবে। এইভাবে ক্রস করে ধরে নেবে আর দিয়ে এখানটাতে লম্বা করে সেলাই দিয়ে দেবে। তো তাহলে পরে এর বেসটা রেডি হয়ে যাবে। বেসটা আমি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চির করেছি, তোমরা চাইলে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চিরও করতে পারো। তো যাই হোক, এবার এটাকে আমি এইভাবে সোজা করে নিচ্ছি। তো দেখো কতটা ভালো লাগছে আর জিন্স কতটা মজবুত হয় তোমরা তো জানোই। আর এটা কিন্তু খুব স্টাইলিশও লাগে, যে এটা খালি এরকম না যে দেখতে ভালো লাগবে না, কিন্তু এটাতে খুব সুন্দর লাগে। পুরনো জিন্স দেখো আমরা ফেলে দিই, সেটাকে না ফেলে দিয়ে আমরা কত সুন্দর ইউজ করতে পারি। এবারে এই যে প্যান্টটার থেকেই আমি এই যে কোমরটা কেটে নিচ্ছি, কোমরের অংশটা, এটা দিয়ে আমি বেল্ট বানাবো। তো আমি বললাম আজকে আমি কোনো এক্সট্রা জিনিস ইউজ করছি না, চেষ্টা করছি এই যে জিন্স দিয়ে কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করার।
তো যাই হোক, পেছন থেকে পকেটও কেটে নিলাম, পকেটটা আমি এখানে লাগিয়ে দেবো। এইভাবে দেখো ধরে নেব, ধরে নেওয়ার পরে উপর থেকে এরকম করে সেলাই করে দেবো, তাহলে পকেটটা এর মধ্যে হয়ে যাবে। আর এর মধ্যে তোমরা ছোটো মোটো জিনিস কিন্তু রাখতে পারো। তো এরকম করে এটা রেডি করে দিলাম। আর এই হ্যান্ডেলটা দেখো, এই যে কোমরের পাটটা যেটা ছিল ওর থেকেই হ্যান্ডেলটা আমি রেডি করে নিয়েছি। এরকম ছোট্ট হ্যান্ডেল আমি দিচ্ছি, চাইলে তোমরা বড় করেও হ্যান্ডেল কিন্তু বানাতে পারো। তো আমার কোমরের অংশ থেকে এতটাই হ্যান্ডেলটা বেরিয়েছিল, তাই আমি এতটাই ইউজ করে নিলাম, বড় হ্যান্ডেল আমি দিইনি। এ দেখো এখানে পকেট, কত সুন্দর পকেট হয়ে গেছে। আর এখানটাতে বেশ অনেকটাই বড় জায়গা হচ্ছে, দেখো বেশটাও কিন্তু খুব ভালো হয়েছে। আর এবারে দেখো এই ব্যাগটাকে আরেকটু আমি ডেকোরেট করার জন্য এই যে জিন্সেরই যে একটুখানি অংশ ছিল ওর থেকেই আমি স্কোয়ার স্কোয়ার পিস কাট করে নিচ্ছি। তো দেখো এরকম করে কাট করে নিয়েছি। এবারে কি করব, এখানটাতে আমি একটা ফুল ড্র করব। তোমরা তোমাদের ইচ্ছা মতন প্যাটার্ন কিন্তু ড্র করে নিতে পারো। তো আমি এইভাবে দেখো দুটো ফুল ড্র করে নিয়েছি, এরপরে ওটাকে আমি কেটে নিয়েছি। আর দেখো এটা এতটা সুন্দর লাগবে দেখতে, তোমরা হওয়ার পরেই বুঝতে পারবে। এবার দেখো একটা মোটা সুতো নিয়েছি, দিয়ে এর ধারে ধারে আমি এটাকে সম্পূর্ণটা ফুলের মতন করে সেলাই করে নিচ্ছি। একদম খালি রান সেলাই দেবো, কোনো এদিক ওদিক কিছু করবার দরকার নেই, শুধুমাত্র এরকম করে টাক দিয়ে দিয়ে পুরোটাতে আমি সেলাইটা করে নেব। এই রকমের তোমরা কিন্তু পাতাও বানাতে পারো, ফুলও বানাতে পারো, যেরকম তোমাদের প্যাটার্ন ইচ্ছা সেরকম কিন্তু বানিয়ে নিতে পারো। তো দেখো কতটা সহজে এটা হয়ে যায়, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর সব থেকে বড়, এটা ইউজেবল, এটা তোমরা কোথাও বাইরে গেলে রাখতে পারো বা এমনিও তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো দুটো ফুল আমি সেলাই করে দিলাম। আর এবারে এই মাঝখানটাতে আমি দুটো পুঁতি লাগিয়ে দেবো। পুঁতিটা লাগিয়ে দিলে কিন্তু এটা দেখতে আরোটা সুন্দর হয়ে যাবে, মনেই হবে না যে এটা জিন্স দিয়ে বানানো পুরনো। তো দেখো এই পুরনো জিন্স দিয়েও কিন্তু তোমরা স্টাইলিশ ব্যাগ খুব ইজিলি বানিয়ে নিতে পারো। আর এগুলো বানাতে একটুও সময় লাগে না, তোমরা দেখলেই কতটা সহজে এটা কিন্তু আমি বানিয়ে নিলাম। তো ব্যাগ তো আমার রেডি হয়ে গেছে। আর চাইলে তোমরা এখানে ওয়েলক্রো লাগাতে পারো, আমি কিন্তু ওয়েলক্রোও লাগাইনি, শুধুমাত্র এমনি রেখেছি। তো দেখো কতটা স্টাইলিশ লাগছে ব্যাগটা। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। আবার এই জিন্সের কাপড় দিয়ে আমি করে নিচ্ছি। তো এই দেখো একটুখানি কাপড় আমার কাছে বেঁচে ছিল, এটা দিয়ে আমি কিন্তু করে নেবো একটা কুশন কভার। তো একটা ছোট্ট কুশনের কভার কিন্তু তোমরা এটা দিয়ে করে নিতে পারো, বা টেবিল ম্যাটও বানাতে পারো। এই জিন্স দেখতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা জানোই, আর কাপড়টাও খুব মজবুত। তো দেখো আমি এইভাবে এটাকে খুলে নিচ্ছি। তো আমি তোমাদেরকে আগেই বললাম যে জিন্সের যে সেলাইয়ের অংশটা থাকে ওখানটাতে কিন্তু সেলাই করতে খুব অসুবিধা হয়, সেই জন্য তোমরা কি করবে, এরকম করে আলাদা করে নেবে, খুব সহজেই আলাদা হয়ে যায়। তারপর আমি কি করছি, আয়রন দিয়ে এটাকে ভালো করে আয়রন করে দিচ্ছি। আয়রন করে যদি আমরা কোনো জিনিস সেলাই করি দেখবে ওটা খুব সুন্দর হবে। তো এবার যেমনি ব্যাগটার জন্য আমি কেটেছিলাম ওই রকমই আমি এই জিন্সের থেকে পাতা কেটে নিয়েছি। এবারে দেখো আমি সুতো নিয়ে নিয়েছি। এবারে এর যে ডান্ডাটা আছে, মানে ডান্ডিটা, এটা আমি একটা সুতো দিয়ে এমনি রান সেলাই করে দিব। তো দেখো কতটা সহজে তোমরা করতে পারবে, এটা করতে কিন্তু একটুও টাইম লাগে না, দেখতে কিন্তু সেই লাগে। তো এবারে দেখো এরকম করে আমি পুরোটা সেলাই করে দেবো। আর পাতাটাকেও কিন্তু এইভাবে অ্যাটাচ করব। খুব সহজে, এটা মেশিনে কিচ্ছু করার দরকার নেই, আগে আমার সেলাই করার আগে এইগুলো আমাকে কমপ্লিট করতে হবে। সাজানোটা সম্পূর্ণটা তোমাদের উপরে, তোমরা কিভাবে সাজাতে চাও তো সেইভাবেই তোমরা নিজেদের যে কুশন কভারটা আছে ওইভাবে তোমরা সাজাতে পারো। তো আমি এরকম করে পাতা দিয়ে সুন্দর করে এটাকে সাজাবো। তো দেখো এই যে ছোট্ট জিন্সের টুকরোটা কোনো কাজেই আসতো না, কিন্তু এটাকে আমি কিভাবে রিউজ করছি, তোমরাও কিন্তু এইভাবে ছোট্ট করে আইডিয়া করে কিন্তু অনেক রকমের জিনিস তোমরা বানাতে পারো। এইভাবে দেখো আমি সব প্রত্যেকটা পাতাকে আমি একটা উপরে একটা এইভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে লুকটা এরকম লাগছে। ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেল। এর উপরে যে আরেকটা পার্ট আমি রেডি করে রেখেছিলাম ওটা এর উপরে দিয়ে দিলাম। তো একটার উপরে একটা এরকম করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি এখানটাতে দেখো এরকম করে জিপ লাগিয়ে নেবো। জিপটা আমি খুলে লাগাচ্ছি না, এমনি নর্মাল জিপ নিয়েছি, যেটা এমনি নর্মাল বাজারে পাওয়া যায় 10 টাকা দিয়ে, সেই 10 টাকার জিপটাই নিয়েছি। দেখো এইভাবে আমি সেলাই করে দিলাম জিপটাকে। এবারে এটাকে আমি কিভাবে ধরবো তোমরা স্ক্রিনে দেখে নাও, ওইভাবে ধরে অপর পাশটাও কিন্তু আমি সেলাই করে দেবো। তো দেখো একটার উপরে একটা এরকম করে সমান করে রাখবো, দিয়ে এই পাশটাতে সেলাই করে দেবো। তো তাহলে জিপ অ্যাটাচ হয়ে যাবে। তো কতটা সহজে তোমরা কিন্তু
কিন্তু জিপ লাগাতে পারো। জিপ লাগানো আমাদের অনেকটা সমস্যা মনে হয়, কিন্তু একদম ইজিভাবেই আমি জিপ লাগাতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো এইভাবে দেখো জিপটা লাগানো হয়ে গেল, এই দেখো ইজিলি খুলছে বন্ধ হচ্ছে। তো একটু অংশ খোলা রাখবো, রেখে তারপরে আমি এগুলোকে সেলাই করে নেব। তো দেখো এরকম করলাম, এইভাবে করে নেওয়ার পরে একটার উপরে একটাকে এরকম করে রেখে দেবো, রেখে দিয়ে আমি 3 দিকটা সেলাই করে নেবো। আর জিপের দিকটা তো সেলাই করার দরকার নেই, এটা দেখো একদম পারফেক্ট আছে। এরকম করে ধরে নেব, ধরে তারপরে 3 পাশটা আমি ভালো করে সেলাই করে নিচ্ছি। এবারে দেখো এদিক থেকে খুলে আমি এটাকে সোজা করে নিচ্ছি। কতটা সুন্দর লুক হয়েছে দেখো, একদম সুন্দর। মনেই হচ্ছে না যে জিন্স প্যান্ট দিয়ে তৈরি করা হয়েছে, যে প্যান্ট জিন্সের দিয়ে তৈরি হয়েছে মনে হচ্ছে, কিন্তু প্যান্ট দিয়ে তৈরি করেছি ওটা মনে হচ্ছে না। এবার দেখো ছোট্ট একটা কুশন কভার রেডি হয়ে গেল। তোমরা এটা সুন্দর করে ব্যবহার করতে পারো। তো দেখো ছোট্ট কুশনটা এর মধ্যে আমি ঢুকিয়ে দিই, কতটা সুন্দর লাগবে। তো দেখো একদম পারফেক্ট হয়েছে, আর ইজিলি এখানে এর জিপটা লেগে যাচ্ছে। তো দেখো পুরো কমপ্লিট করার পর কতটা সুন্দর লাগছে। তোমরা বিভিন্ন সাইজের কিন্তু ছোট বড় এরকম বানিয়ে নিতে পারো। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। আবার জিন্সের প্যান্টের একটু অংশ আমি এখান থেকে নিয়ে নিয়েছি, এটা এইভাবে কেটে নিচ্ছি। তো জিন্স এমন একটা জিনিস, সেটাতে কিন্তু আমরা অনেক জিনিস বানাতে পারি। তো আজকে আমি বেশ কয়েকটা তোমাদের আইডিয়া শেয়ার করলাম। তো আজকে কোন আইডিয়াটা তোমাদেরকে সব থেকে ভালো লাগলো জানাতে ভুলো না। আর এবারে দেখো তোমরা স্ক্রিনে দেখলে আমি কিভাবে কাটলাম, আর ব্যাগের মতনই আগে এটাকে আমি সোজা করে নিলাম, যতটা পারলাম অতটা সোজা করলাম। এবারে এখানে একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। ক্যারি ব্যাগ এই যে আমরা কাপড় জামা কিনি তার সাথে যে ক্যারি ব্যাগটা আসে বা প্লাস্টিক আসে, সেটাই আমি নিয়েছি, অন্য কিছু না। চাদর বা শাড়ি নিলে পারে দেখবে এরকম প্লাস্টিক আসে, এই প্লাস্টিকটা কিন্তু বেশ মজবুত হয়। তো আমি আজকে এরকম করে জয়েন্ট করে দিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে আমি জয়েন্ট করছি। প্রথমে একটা রাখলাম, তার উপরে আমি প্লাস্টিকটা দিলাম, দিয়ে এভাবে জয়েন্ট করে নেবো। দিয়ে অপর পাশটা করার জন্য এরকম করে আরেকটা ছিল ওটাকে আমি এভাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটাকে আমি এর উপরে রেখে জয়েন্ট করে নেব। সব সময় যখনই জিন্সের কোনো কাজ করতে যাবে তখনই কিন্তু এই যে সেলাইয়ের করা অংশগুলো কিন্তু খুলে তারপরে সেলাই করে নেবে। এতে কি হবে, তোমাদের অনেকটা সুবিধা হবে। আর শক্ত পাটে কিন্তু মেশিন চালানো অনেকটা মুশকিল হয়ে যায়, আর মেশিনটা খারাপ হয়ে যাবে। তো এবারে দেখো আমি এই রকম করে সেলাই করে নিচ্ছি। আশা করি তোমরা পুরোটা বুঝতে পারছো কিভাবে আমি সেলাই করলাম, দেখিয়ে দিলাম পুরো ভালো করে। এবার দেখো এটা করে নেওয়ার পরে এই যে এক্সট্রা যে পার্টটা আছে এটাকে আমি খুলে দিচ্ছি। যে আরেকটা যে পার্ট ছিল না প্লাস্টিকের, ওটাকে আমি এরকম করে ওপেন করে দিলাম। করে দেওয়ার পরে এইভাবে দেখো আমি এটার সাথে এটাকে ম্যাচ করে দেবো। তো দেখো কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতেই পারবে যে আমি কিভাবে করলাম। তো দেখো এরকম করে একটা জিন্সটা আগে আমি জয়েন্ট করে নিয়েছিলাম, তার উপর থেকে আরেকটাকে আমাকে জয়েন্ট করতে হবে। কিভাবে করব দেখো, আধা টুকরো যেটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি এখন এর মধ্যে অ্যাটাচ করে দেবো। এরকম করে অ্যাটাচ করে সেলাই করে দেবো। তো তাহলে এর উপরে পার্টটা অ্যাড হয়ে যাবে, আর এরকম করেই আমি অপর পার্টটাকেও আমি এর সাথে জয়েন করে নেব। তো কিভাবে করছি দেখো, এরকম করে রাখবো, রেখে এই উপর থেকে সেলাইটা করে দেবো, তাহলে পরেই এটা হয়ে যাবে। এরপরে দুটো পার্টই দেখো সুন্দর আমি এরকম করে সেম ভাবে করে নিয়েছি। এবারে চার পাঁচটা না 3 পাশটা আমি সেলাই করে দেবো। তো এরকম একটার উপরে একটা রাখবো, রেখে নিয়ে এই দেখো 3 পাশটা আমি সেলাই করে নেবো। তো এরকম করে দেখো একটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। আর এক্সট্রা যে কাপড়গুলো ছিল ওগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারছো যে কিভাবে করলাম, কতটা সহজভাবে। আর এখানে তোমরা একটা ওয়েলক্রো লাগিয়ে দিতে পারো বা এমনিও রাখতে পারো। তো এটা আমি কি কাজে লাগাবো তোমরা দেখিয়ে নাও। তো এটা দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে, দেখতে তো খুব ভালো লাগছে। আর এখানে দেখো আমি একটা ওয়েলক্রো নিয়ে নিয়েছি। তো ওয়েলক্রো তোমরা বেলক্রো লাগাতে পারো বা এমনিও রেখে দিতে পারো। বেলক্রো লাগালে এটা কিন্তু বন্ধ করা যাবে। তো এখানে আমি গ্লুগান ইউজ করছি, আর গ্লুগান দিয়ে আমি এখানে দেখো এরকম করে এটাকে সাটিয়ে দিচ্ছি। তো খুব ইজিলি এটা সেটে যাবে আর খুলবেও না। আর এটা কি করব, যে আমাদের ভালো জুতো চটিগুলো থাকে দেখো বাইরে ধুলো পড়তে থাকে যতই আমরা শু র্যাকে রাখি। তো তোমরা যদি এরকম একটা অর্গানাইজার বানিয়ে নাও, অনেক রকমের চটি জুতো কিন্তু এর মধ্যে রাখতে পারবে। আর অনেক দিন পর্যন্ত কিন্তু পার্টিওয়্যার চটি জুতোগুলো খুব সুন্দর থাকবে। তো খুব ছোট্ট আইডিয়া,
তো দেখো কতটা ভালো লাগছে, তোমরা কিন্তু এটা করতে পারো। তো আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। এরপরে দেখো এই যে এক্সট্রা উপরের পাটটা ছিল এটাও কেন ছাড়বো, তো চলো এটাও কিছু কাজে লাগিয়ে নিই। এটা আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে যে এখানটা সোজা করে নেব, সোজা করে নিয়ে পরে জয়েন করে দেবো। তো কিভাবে করছি দেখো, এরকম করে এই যে এক্সট্রা যে শক্ত পাটটা ছিল ওটা কেটে আমি নিচটা খালি জয়েন করে দেবো। এরকম করে ধরবো, এরকম সোজা করে সেলাই করে নেব। এটাতে আমি অনেক কাপড় চোপড় যেগুলো আমাদের এক্সট্রা কাপড় থাকে সেগুলোকে আমরা রাখতে পারি। আর এটা দেখো কতটা কাজের হয়। আর এরকম তো ফেলেই দিতাম, এটা কোনো কাজের থাকতো না, সেই জন্য এটাকে এরকম করে সেলাই করে নেব। আর এইটা একটুখানি ঘুরিয়ে দেবো যাতে কিনা আমার কোনাটা না বেরোয়, তাহলে পরেই কিন্তু এটা হয়ে যাবে। আর এই যে হুকটা যেখানে ছিল বোতামটা ওটা এইভাবে সেলাই করে নিচ্ছি, পুরোটা এইভাবে কমপ্লিট করেছি। আর এখানে তোমাদের ছোটো মোটো কাপড়, তোমাদের যা জিনিস ছোটো মোটো রাখার দরকার আছে সেগুলো রাখতে পারো। তো আজকে আমি এই কটা আইডিয়া শেয়ার করলাম। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তা এখানের ভিডিও আজকে আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।